নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন ছোট্ট বন্ধুকে পেয়েছি। ও আমাদেরকে আজকে আবৃত্তি শোনাবে, আপনাদেরকেও বটে। তাহলে চলুন চট করে আগে ওর সাথে আলাপটা করে নিই, তারপর তো ওর উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। তোমাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আচ্ছা, তোমার নামটা তুমি নিজে মুখে বলো। আমার নাম রীতিশা মাইতি। আরেকবার। রীতিশা মাইতি। রীতিশা মাইতি। কোথায় থাকো তুমি? লেক মার্কেট। লেক মার্কেট। বাহ। আজকে তো তুমি আমাদেরকে কবিতা শোনাবে। শুরুতে কোন কবিতা? আমি শুরুতে বাংলা টাংলা বলবো। বাংলা টাংলা। কবি অপূর্ব দত্তের লেখা। বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করো তাহলে। কবি অপূর্ব দত্ত। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মা 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড, নট সো ফেয়ার, only 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফল্টটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। বাহ, দারুণ, অসাধারণ। প্রথম উপস্থাপনায় একদম বাজি মাত। আচ্ছা, আমরা দ্বিতীয় উপস্থাপনায় যাই। কি শোনাবে বলো? ভূতের বুদ্ধি, কবি ভবানী প্রসাদ মজুমদার। ওরে বাবা, ভূতের গল্প, তাহলে তো আমার ভীষণ ভয় লাগবে। চলো তাহলে শুরু করো। ভূতের বুদ্ধি, কবি ভবানী প্রসাদ মজুমদার। কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে। তার ছিঁড়ে ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে। রাত 12টায় কালনা নেমে রওনা হলাম একা। জলার ধারে হঠাৎই এক ভূতের সঙ্গে দেখা। ভূত বললে, তোরা এমন সুযোগ কি আর পাবো? এক্ষুনি তোর ঘাড় মোটকে রক্ত চুষেই খাবো। কেঁদে বললাম, সে কি? আমি থুরথুরে এক বুড়ো, আমার দেহের রক্ত শীতল, ঠান্ডা বরফ পুরো। তার চেয়ে ভাই পাকড়ে কোনো জোয়ান ছেলে মেয়ে দারুণ মজা পাবে তাদের গরম রক্ত খেয়ে। ভূত বললে, হোক ঠান্ডা, করব তোকে সাবান। ইচ্ছে আমার হচ্ছিল আজ খুব কোল্ড ড্রিঙ্কস খাওয়ার। বাহ, দারুণ, অসাধারণ উপস্থাপনা। আচ্ছা, তুমি কতদিন আবৃত্তি শিখছো? 4 বছর। 4 বছর। বাহ, দারুণ। আচ্ছা, এই যে ধরো আবৃত্তি প্র্যাকটিস তো করতে হয় বাড়িতে, তার জন্য পড়াশোনার ক্ষতি হয়? মানে ফাঁকে ফাঁকে করে নাও, তাই তো? বাহ,
খুব সুন্দর। বেশ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অনুষ্ঠানে তোমার শেষ নিবেদন কি হবে? আমার শেষ নিবেদন হবে নৌকা যাত্রা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, রবীন্দ্রনাথকে দিয়ে শেষ হবে। খুব সুন্দর নির্বাচন, শুরু করো তাহলে। নৌকা যাত্রা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকোটি, আমি তবে 100টা তার আটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তো আর যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপুণ্যির ঘাট, পেরিয়ে যাব দীপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। দারুণ, অসাধারণ উপস্থাপনা, সত্যি। মানে আমি শুনছিলাম বিভোর হয়ে, সত্যি খুব ভালো। তোমার বয়স অনুযায়ী এত ছোট তুমি, অথচ কত ম্যাচিওর উপস্থাপনা। আচ্ছা, তুমি কার কাছে শেখো আবৃত্তি? আমি সোনালী আন্টির কাছে শিখি। আচ্ছা। উনি আমার একটি ছোটবেলাকার বন্ধু, আচ্ছা আইন্দ্রিতার মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 5ম শ্রেণীতে পড়ি। কোন স্কুল? দ্য বিএসএস স্কুল, বালিগঞ্জ শিক্ষা সদন। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। আবৃত্তি তোমার খুব ভালো লাগে, তাই তো? হ্যাঁ। আরো অনেক আবৃত্তি তোলাও আছে। হ্যাঁ। তাহলে এরপরে কিন্তু আরেকটা দিন আসতে হবে এবং আরো অনেক অনেক আবৃত্তি শুনিয়ে যেতে হবে, তাই তো? একদম। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে ঋদ্ধিশাকে পেয়ে আমাদের অনুষ্ঠান একবারে কবিতায় কবিতায় ভরে উঠেছিল। এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, অনুষ্ঠান তো শেষ করতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনাদের সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে, তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। তবে মন খারাপ করার কিচ্ছু নেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার।